আমাদের সাথে খাওয়া দাওয়া করবো না? খাওয়া দাওয়া করবেন না মানে কেন ভাই? গত বছর খাওয়া দাওয়া করার সময় কি কথা ছিল, এখানে যা রান্না হবে তা খাওয়া দাওয়া করার পর যে যার মনে বাসায় চলে যাবে। তা ওই চুন্নুলাতি কি করছিল, বাসা থেকে থালা বাসন নিয়ে এসে এখানে বাবার জন্য দাও, এখানে মায়ের জন্য দাও, এখানে বইয়ের জন্য দাও, সব ভালো ভালো মাংস নিয়ে গিয়ে আমাদের জন্য হাড্ডি রেখে গেছে। ভাই এবার আর এমন হবে না, আগেই বলে দেবো এখানেই খাওয়া দাও, বাসায় নিয়ে যাও না। তুমি যেটাই বলো, চুন্নুলাতি এবারও তাই করবে। ভাই আমি আপনাকে কথা দিচ্ছি, এবার এক চুল কেউ বাসায় নিয়ে যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, নাও, আমিও খাওয়া দাওয়া করবো। তাহলে আজকে সন্ধ্যার আগে টাকা দিয়ে দিন। আর শোনো, মহিলাদের জন্য কিন্তু খেলার ব্যবস্থা করতে হবে, সবাই আমাকে বলতিছে। আচ্ছা ভাই ঠিক আছে, খেলাধুলার ব্যবস্থা করবো। কিরে কি নিয়ে গল্প করিস? কিরে তুই আবার কই যাস? দাদির বাড়িতে বেড়াতে যাচ্ছি। তার মানে সম্পত্তির ভাগ নিতে যাচ্ছিস? আরে সম্পত্তির ভাগ নিতে কেন যাব, মা বললো তো দাদির বাসা থেকে ঘুরে আয়। আগামীকাল খাওয়া দাওয়া, আর আজকে যাচ্ছিস? আরে সমস্যা নাই, আগামীকাল সকাল সকাল আমি চলে আসবো। দেখে শুনে যাস। আচ্ছা তাহলে আমি গেলাম। যা, তাহলে আজকে সন্ধ্যার ভিতরে টাকা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। কাকা খুরখুরেকে তো বললাম, ও তো কাজ করবে না, আপনি একবার বলেন তাহলে হয়তো কাজ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি খলিল কাকার বাসা? কেন? আমার একটু দরকার। আমি খলিল, কি বলবা বলো। তার মানে আপনি আমার কাকা? আমি তোমার কাকা মানে? আমি আপনার বড় ভাইয়ের ছেলে। বড় ভাই ছেলে মানে? তুই এতদিন পর কেন আসছিস? ছোটবেলা থেকে আপনাদের গল্প শুনি, কিন্তু নিজ চোখে আপনাদেরকে দেখিনি, তাই দেখতে আসলাম। তুই এখানে কি কারণে আছিস আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। তুই 18 বছর কইছিলি, একদিন আসিস নি কেন? ও সম্পত্তির ভাগ নিতে আসছিস না? সম্পত্তির ভাগ নিতে কেন আসবো? তোরা হচ্ছিস ফকরনি জাত, তোরা তো এমনি এমনি আসবি না, সম্পত্তির ভাগ নিতে আসছিস। তোর মায়ের জন্য আমার ভাই মারা গেছে। মায়ের জন্য ভাই মারা গেছে মানে? আব্বা তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমার বাড়ির সামনে থেকে যা, এই বাড়িতে তুই কোনোদিন আসবি না। কি রে এখানে দাঁড়িয়ে আসিস কেন? এখান থেকে যা। আমার মা ঠিকই বলছে, আপনারা আসলেই ভালো না। বিশ্বাস করেন কাকা, আমি সম্পত্তির লোভে এখানে আসিনি। আমি ছোট থেকে আপনাদের গল্প শুনি যে আমার কাকা আছে, দাদার বাড়ি আছে, একবার নিজ চোখে সেটা দেখে আসি। কিন্তু আজকে আপনি যে ব্যবহার করলেন। যত যাই কর সম্পত্তি পাবি না। আমার সম্পত্তি লাগবে না, আপনার সম্পত্তি নিয়ে আপনি থাকেন। তুই গেলি তোর দাদির বাড়িতে, একে বলছিস আগামীকাল আসবে, এখনই আসলি, ব্যাপার কি? তোর চাচার সাথে দেখা করছিস? হ্যাঁ, তোর চাচা কি বলছে? আমি এখান থেকে গিয়ে চাচার সাথে দেখা করি। তোকে আগেই বলছিলাম ললিপপ গ্রুপে একটা SMS দে, তুই তো আমার কথা শুনিসনি। দিছে তো তোর চাচা ঘাট ধরে বের করে। তোরা বিশ্বাস কর, আমি সম্পত্তির লোভে ওখানে যাইনি। আপন মানুষদের এক নজর দেখবো এজন্যই গেছি। ওরা যে আমার সাথে এরকম ব্যবহার করবে আমি ভাবতেও পারিনি। মন খারাপ করিস না, আমরাই তো তোর আপন। আমরা কি তোকে কখনো কষ্ট দিছি? মন খারাপ করিস না, আগামীকাল 16ই ডিসেম্বর খাওয়া দাওয়ার আয়োজন করা লাগবে, চল। আমাদের সমাজে এরকম অনেক ছেলে আছে যারা ছোট থেকে নানির বাসায় বড় হয়, কিছু অসৎ চাচার কারণে নিজ জন্মভূমিতে যেতে পারে না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।